আটা দিয়ে যখনই কোনো মিষ্টি বা কেক বানানোর কথা আমরা ভাবি, আমাদের মনে হয় সেটা খেতে একদমই ভালো হবে না। বিশেষ করে বাচ্চারা তো সেটা কিছুতেই পছন্দ করবে না। কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে একবার এই আটার মালাই কেকটা তৈরি করে দেখুন। বড়রা তো পছন্দ করবেই, তার সাথে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। আর সবথেকে মজার ব্যাপার হলো আজকে যে মালাইটা আমরা তৈরি করব সেটা কিন্তু বানাতে কোনো রকম কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার আমরা ব্যবহার করব না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু এই দারুণ স্বাদের মালাইটাও ঝটপট তৈরি হয়ে যাবে। আর এই আটার কেকটা তৈরি করতে আমরা কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডারও ব্যবহার করব না। খুব সহজভাবে আজকের এই মালাই কেকটা আমি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের আটার মালাই কেক। তো প্রথমেই আমরা মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার ফুল ক্রিম দুধ। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু মালাইটা তৈরি করে নিতে পারবেন। এখন ফ্লেভারের জন্য আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি। এটা তাহলে আমাদের মালাইটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তার সাথে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগবে। এখন অনবরত নাড়াচাড়া করে আমাদের দুধটাকে একটু জাল করে নিতে হবে কিছুক্ষণ, মানে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো যখন দেখবেন যে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে জাস্ট 2 মিনিটের মতো এটাকে আমাদের জাল করতে হবে। এই 1/2 লিটার দুধ দিয়ে কিন্তু আপনারা অনেকটা মালাই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম জাল দিয়ে শুকানোর কিন্তু দরকার পড়বে না। তো এখানে দুধটা একটু জাল হতে থাক, ততক্ষণে চলুন আমরা আরেকটা কাজ করে নেব। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। এখানে আমি 4-5টা কাজু, আমন্ড আর পেস্তা বাদাম নিয়েছি। এর মধ্যে যদি কোনোটা আপনাদের পছন্দ না হয় সেটা স্কিপ করতে পারেন। এখন এটাকে আমাদের ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু এরকম ফাইন পাউডার হবে না, একটু দানা দানা ভাব থাকবে। তো এভাবেই কিন্তু আমাদের এই ড্রাই ফ্রুটটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তো এবারে এই ড্রাই ফ্রুটের মিক্সচারটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এদিকে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হয়ে গেছে। আমি দুধটাকে আর কি জাল করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এই দুধটা কিন্তু আমি খুব বেশি ঘন করিনি, মানে শুকিয়ে কিন্তু অর্ধেক করে নিইনি। তো খুব বেশি সময় কিন্তু দুধটাকে জাল করতে হবে না। তো এবারে আমরা যে ড্রাই ফ্রুটের পাউডারটা তৈরি করে রেখেছি সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর এটাতে যেহেতু আমরা কাজু আর আমন্ডটা দিয়েছি, তাতে কিন্তু আমাদের দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এক্সট্রা করে কোনো রকম কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করার দরকার পড়বে না। আর তার সাথে মালাইটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে। তো এখানে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো একটু কম বেশি করে নিতে পারবেন। আর চিনিটা দেওয়ার পর কিন্তু এটাকে আরও 1 মিনিটের মতো কুক করে নিতে হবে, কারণ চিনি থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে, আর তার জন্য কিন্তু মালাইটা একটু পাতলা হয়ে যাবে, তাই কিছুক্ষণ এটাকে কুক করে নিতে হবে। তো এই যে দেখুন, মালাইটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 1/2 চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি এলাচের গুঁড়ো না থাকে, যখন আপনারা ড্রাই ফ্রুটটা আর কি মিক্সারে গ্রাইন্ড করবেন, তখনই 2 থেকে 3টা এলাচ দিয়ে দেবেন, সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। একসাথে ওই পাউডারটা দিয়ে দেবেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের কিন্তু মালাইটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এখানে আপনাদের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ঘন আমি মালাইটা তৈরি করিনি, না হলে কিন্তু আমাদের কেকের ভেতরে মালাইটা যাবে না। তো মালাইটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে। তো এবারে এই মালাইটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এবারে আমরা কেকটা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলে আমি মেজারিং কাপে মেপে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে কোনো চিন্তা নেই, যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন, আর তাতেও কিন্তু একদম পারফেক্ট মালাই কেক তৈরি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপের থেকে একটু কম চিনি। মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে পুরো 1/2 কাপ ভর্তি চিনি নিয়ে নিতে পারবেন। আর তারই সাথে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি বা গলানো বাটারও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে সব কিছুকে আমাদের মিশিয়ে নিতে হবে, মানে ততক্ষণ এটাকে ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এখানে চাইলে কিন্তু আপনারা চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু খুব বেশি সময় এটাকে ফেটাতে হবে না। তো এই যে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেভারের জন্য আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্লেন আটার কেক তৈরি করতে চান তাহলে ভ্যানিলা এসেন্সও কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তো আবারও খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি।
খেয়াল রাখবেন চিনি আর টক দইটা যাতে খুব ভালো করে মিশে যায়। এবারে এই মিশ্রণটাকে আমাদের কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিতে হবে। আর ততক্ষণে আমাদের কেকের মোল্ডটা তৈরি করতে হবে। তো মোল্ড বলতে এখানে আমি স্টিলের বাটি নিয়েছি, কারণ সবার কাছে কিন্তু কেক তৈরি করার মোল্ড থাকে না। এমন স্টিলের বাটি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই আছে। তো এই স্টিলের বাটিগুলোতে আমি কিছুটা পরিমাণ তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি, আর তার উপর সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আচ্ছা, আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে কিন্তু এই স্টেপটা করার কোনো দরকার নেই, জাস্ট একটু তেল ব্রাশ করে বাটার পেপারটা লাগিয়ে দেবেন। তো এই যে দেখুন, এখানে সব কটা বাটি কিন্তু আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ আটা। এখানে আমি লাল আটাটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের আটা, খোলা আটা যেটা খুশি নিয়ে নিতে পারেন, বা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো সামান্য একটু এর সাথে লবণও দিয়ে দিলাম। আর আজকে যেহেতু আমরা কোনো রকম বেকিং পাউডার বা সোডা দিয়ে এই কেকটা তৈরি করব না, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ইনো। তো ইনো কিন্তু পুরো প্যাকেটটা দেওয়ার দরকার নেই, হাফ চামচের মতো ইনো দিলেই এই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। কোনো রকম বেকিং পাউডার বা সোডার দরকার পড়বে না। তো এখানে আমি হাফ চামচের মতো ইনো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমাদের চেলে নিতে হবে। খেয়াল রাখবেন আটার কেক তৈরি করার সময় কিন্তু অবশ্যই আটাটাকে চেলে নেবেন, চাইলে দুবারও চেলে নিতে পারেন, তাতে আরও ভালো রেজাল্ট আসবে। তো এখন হ্যান্ড উইক্সটা দিয়ে একদম হালকা হাতে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন এটাকে কিন্তু একই ডাইরেকশানে ঘুরিয়ে কিন্তু মেশাতে হবে। মেশানোর সময় দেখবেন যে ব্যাটারটা অনেকটাই ঘন মনে হবে। তো এখন আমরা যে রাবড়িটা মানে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এই মালাইটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো এখানে আমি 1/4 কাপের মতো মালাইটা নিয়ে নিলাম, আর এই পুরো মালাইটা কিন্তু এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব, আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই মালাইটা দেওয়ার পর কিন্তু এই আটার কেকের টেস্টটা এতটাই মজাদার হবে না যে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা আটা দিয়ে বানিয়েছেন। আর এখনও কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু একবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন কেক তৈরি করার জন্য কিন্তু কোনো কিছু ঠান্ডা বা গরম ব্যবহার করবেন না, একদম যেন রুম টেম্পারেচারে থাকে। তো এখানে আমি 1/4 কাপ দুধ পুরোটাই দিয়ে দিলাম, আর এখানে কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা খুব বেশি কিন্তু পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এবার কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে আমি বাটিগুলোতে অল্প অল্প করে দিয়ে দেব। খেয়াল রাখবেন বাটিটা কিন্তু পুরো ভর্তি করে দেওয়া যাবে না, না হলে কিন্তু কেকটা ফুলে বাইরে চলে আসবে। আর বাটিগুলোকে ব্যাটারটা দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে দেবেন। আর এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ চেরি দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, যদি পছন্দ হয় তো দিয়ে দেবেন। এবারে এই কেকগুলোকে আমাদের বেক করে নিতে হবে। তার জন্য এখানে একটা কড়াই আমি ঢাকা দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এখন একটা স্ট্যান্ড বা টিফিন বাটির ঢাকনা বসিয়ে দেবেন। তারপর আমাদের কেকের বাটিগুলো সাবধানে রেখে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমাদের কেকটাকে বেক করতে হবে 30 থেকে 35 মিনিটের জন্য। খুব বেশি কিন্তু সময় লাগবে না এই কেকগুলো বেক করতে। তো এই যে দেখুন আমি 35 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখানে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর একটা টুথপিক দিয়ে আমি চেক করে আপনাদের দেখিয়েও দিলাম যে একদম ক্লিন বেরিয়েছে। এখন এই কেকগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখবেন পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু হালকা ঠান্ডা করে নেবেন। আর তারপর এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজে কেকটা বেরিয়ে আসবে। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। একদম জালিদার আর নরম তুলতুলে কিন্তু এই কাটার কেকটা তৈরি হবে। চাইলে আপনারা এভাবেও খেতে পারেন বা চাইলে মালাই দিয়েও খেতে পারেন। তো এবারে একটা টুথপিক দিয়ে আমি এভাবে কেকটার মধ্যে ফুটো করে দিচ্ছি, মানে চারদিক দিয়ে, যাতে করে মালাইটা খুব ভালো করে কেকের ভিতরে চলে যায়। এখন এই মালাইটা কিছুটা পরিমাণ করে আমি সবগুলো কেকের বাটিতে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু মালাইটা কেকটা টেনে নেবে। কেকটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মালাইটা টানবে না, একদম ভেতরে যাবে না। তাই কেকটা গরম থাকা, হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মালাইটা অ্যাড করে দেবেন। তো এই যে দেখুন আমাদের আটার মালাই কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই কেকটা মানে মালাই কেকটা আপনারা আটা দিয়ে বানিয়েছেন। আর শুধু দেখেই না, খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না। এতটাই টেস্টি হবে এই মালাই কেকটা খেতে, কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।